আসসালামু আলাইকুম। দিস ইজ মাইদুল ইসলাম। সো এই ভিডিওতে আমি আলোচনা করব একটু কম্পিউটার বেসড আইএলস আপনারা কীভাবে দিতে পারবেন যারা খুবই টেনশনে আছেন যে কীভাবে কম্পিউটার বেসড আইএলস পরীক্ষা হয়, এক্সাম প্যাটার্নটা কীরকম, কিংবা হচ্ছে কোথা থেকে আপনি প্র্যাকটিস করলে মানে একবারে রিয়েল এক্সামের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। এবং কম্পিউটার বেস আইএলস নিয়ে খুবই টেনশনে আছেন, বুঝতে পারতেছেন না যে কীভাবে এক্সামটা হবে, কীভাবে দিবেন, কীভাবে প্রিপারেশন নেবেন। আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আপনার এই কনফিউশনগুলো কেটে যাবে এবং আপনি প্রপার ওয়েতে আপনার কম্পিউটার বেসড আইএলস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো আপনি যেটা প্রথমে করতে পারেন, আপনি গুগলে এসে সার্চ করবেন আইএলস ওয়ান নামে একটা ওয়েবসাইট আছে। দেয়ার আর লটস অফ রিসোর্সেস আর অ্যাভেলেবল হোয়ার ইউ ক্যান প্র্যাকটিস ইউর কম্পিউটার বেস আইএলস। কিন্তু আমি এখানে রিকমেন্ড বা আমি একটা ওয়েবসাইট দেখাবো যেটার নাম হচ্ছে ওয়ান আইএলস। এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন দেন আমরা এই লিঙ্কটাতে আসলাম। আপনি যখন ইনিশিয়ালি আসবেন তখন হয়তো আপনাকে রেজিস্টার করা লাগতে পারে বা রেজিস্টার করতে বলবে, আপনি একটু আপনার জিমেল দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। দেন এখানে ইন্টারফেসটা আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে টেস্ট সেকশন আছে, লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এখন কথা হচ্ছে আমি কেন এই পার্টিকুলার এই ওয়েবসাইটের কথা বলছি, কারণ হচ্ছে এইটার সাথে মেইন এক্সামের যে প্যাটার্নটা আপনি অলমোস্ট সিমিলার পেয়ে যাবেন এবং হুবাহু একই রকমের প্যাটার্ন এখানে ফলো করা হয়েছে। সো এই জন্য আমি এই ওয়েবসাইটে রিকমেন্ড করতেছি, আপনি চাইলে অন্য ওয়েবসাইট থেকেও প্র্যাকটিস করতে পারেন। এখন তারপরে হচ্ছে আসার পরে আপনার ইন্টারফেসটা আপনি একটু দেখে নিলেন। তো এখান থেকে ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা লিসনিং একটা টেস্ট দিব। সো এখানে লিসনিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, এটাকে আমি একটু কোলাপস করে নিচ্ছি আপাতত। তো আপনি যদি চান আপনি ক্যামব্রিজের যে অফিসিয়াল বইগুলো আছে ওখানকার যে টেস্টগুলো সেটা প্র্যাকটিস করতে পারেন। ফর এক্সাম্পল এখানে হচ্ছে ক্যামব্রিজ 20 লিসনিং টেস্ট, দেন ক্যামব্রিজ 19, 18 সিরিয়ালি সবগুলো আছে এবং আপনি এখানে নেভিগেট করে পরেরগুলোতেও দেখতে পারেন। সো আপনি চাইলে ক্যামব্রিজ থেকেও প্র্যাকটিস করতে পারেন, কিংবা আপনি যদি চান অন্য কোনো প্র্যাকটিস রিসোর্স থেকে প্র্যাকটিস করবেন, মক টেস্ট দিবেন, সেটাও আপনি করতে পারেন। দেখেন এখানে আছে ক্যামব্রিজ একাডেমিক লিসনিং কালেকশন, দেন হচ্ছে আইএলস লিসনিং টেস্ট 2025, 2023। আপনি যেটা ইচ্ছা আপনি সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি এখানে লিসনিং টেস্ট 2025-এর একটা টেস্ট আমরা একটু দেখি কীভাবে এক্সামটা হয়। ফর এক্সাম্পল এই টেস্টটা আমরা দিতে যাচ্ছি আগস্ট 2025 লিসনিং টেস্ট 1। তো আপনি যে টেস্টটা দিতে যাচ্ছেন ওটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলাম আমরা, সরি এটা আমি অলরেডি দেওয়া শুরু করেছিলাম এই জন্য পপরা দেখাচ্ছে। সো আমি এটা রেজিস্টার টেস্ট কিংবা হচ্ছে আপনি অন্য কোথাও বা অন্য টেস্ট সিলেক্ট করে দিতে পারেন। আমি একটু আবার ব্যাক করে আবার একটু নতুন করে দেখাচ্ছি। মনে করেন যে আমরা এই টেস্টটা দিব, এই যে আগস্ট 2025 লিসনিং টেস্ট 2, এটা আমরা ক্লিক করলাম। সো দেন এখানে একটা পপ আপ আসলো, এখানে আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করতেছে, যেমন টেক্সটের ডিউরেশন কত মিনিট হবে, দেন ফুল পার্ট কি অবস্থা হবে, তারপর টেস্ট লাইক অফিসিয়াল ওয়ান, কিছু ইনস্ট্রাকশন দিলে এগুলো আপনি একটু পড়ে নিলেন। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি, স্টার্ট টেস্ট নাও ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু মেইন আইএলসের মতো কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে এরা। সো আমি এখানে হাইলি রেকমেন্ড করব আপনি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, কারণ হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কোশ্চেন প্যাটার্ন এবং হচ্ছে আপনার মাইন্ডসেটটাকে রেডি করার জন্য। সো আপনি ইতিমধ্যে যদি অলরেডি আইএলস সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে থাকেন দেন আপনি এটা স্কিপ করতে পারেন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু রিড দিস ইনস্ট্রাকশন কেয়ারফুলি। সো আমি ধরে নিলাম আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ে নিয়েছি, দেন আপনি যেটা করবেন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের টেস্ট পেজে রিডাইরেক্ট করতেছে। দেন এখানে যেটা করতে হবে আপনাকে স্টার্ট টেস্টে আমরা ক্লিক করে দেব। Now turn to Section 1. সো দেন অডিও প্লে শুরু হয়ে যাবে। আমি এখানে যেহেতু ভিডিও রেকর্ড Section করতেছি 1. আমি একটু এই সাইড You will থেকে hear a একটু telephone অডিওশনটা মিউট করে রাখলাম। দেন দেখেন এখানে হাইলি ইম্পর্টেন্ট কয়েকটা কথা আমি বলবো। আমাদের হচ্ছে পেপার বেস আইএলসে যেমন আনসার ট্রান্সফার করার জন্য যে এক্সট্রা টাইম দেওয়া হয়, এখানে কিন্তু আপনারা ওই রকম এক্সট্রা অত বেশি টাইম পাবেন না। এখানে আপনি 2 মিনিটস এক্সট্রা একটা টাইম পাবেন। ওই 2 মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার আনসারগুলো একটু একটু কারেকশন করে দেখতে পারেন আর কি, রিচেক করতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে
আপনার হচ্ছে পেপার বেস আইএলসের মতো আপনাকে পেন অ্যান্ড পেন্সিল বা পেপার আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এক্সট্রা নোট চাইলে নিতে পারবেন। ওকে, এইটা ছিল এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আমরা যেটা দেখব এখানে হচ্ছে লিসনিং পার্ট 1। সো এখানে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। দেন কোশ্চেন কয়টা আছে মনে করেন এখানে হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো আপনার যদি কখনো পার্ট 2তে যাওয়ার প্রয়োজন হয় আপনি যদি যে এখানে দেখেন বারটাতে ক্লিক করলে কিন্তু পার্ট 2তে এটা রিডাইরেক্ট করে দেবে। দেন পার্ট 3তে আপনি এভাবে চাইলে নেভিগেট করে যেতে পারেন পার্ট 4-এ। সো যেহেতু আমাদের অডিও চলবে তো আমরা তো ডেফিনেটলি এভাবে মুভ করবো না, আমরা অডিওর সাথে সাথে যাব। এটা হচ্ছে আপনার হেল্প করবে। লাস্ট যে আপনাকে 2 মিনিটস টাইম দেওয়া হবে আপনি আপনার আনসার চেক করার জন্য এভাবে নেভিগেট করে যেতে পারবেন। ফর এক্সাম্পল এখানে হচ্ছে পার্ট 4-এর আপনি 35 নাম্বার কোশ্চেনটাতে যেতে চান। সো এখানে 35-এ যদি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি 35 নাম্বার কোশ্চেনে কিন্তু চলে আসতে পারবেন। সো এভাবে আপনি যেতে পারেন। আবার হচ্ছে আম, এভাবে ক্লিক করে করেও আপনি যেতে পারেন, কিংবা এই যে প্রিভিয়াস নেক্সট করেও কিন্তু আপনি যেতে পারেন। তো চলেন আবার পার্ট 1টা একটু দেখি। সো পার্ট 1-এ ক্লিক করলাম। ফর এক্সাম্পল পার্ট 1 1 নম্বর কোশ্চেনের আনসার আপনি লিসনিংটা ভালো করে শোনার পরে, অডিও শোনার পরে আপনার কাছে মনে হলো যে আনসার হলো 4। সো সিম্পলি আপনি জাস্ট ক্লিক করবেন এই 4-এর মধ্যে। দেন হচ্ছে আপনার ফর এক্সাম্পল 2। সো 2-এর আনসার ফর এক্সাম্পল আপনার স্প্যানিশ। সো আপনি স্প্যানিশে ক্লিক করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কমপ্লেক্স কিছু নাই। আপনারা যারা হচ্ছে কম্পিউটার আইএলস বেস নিয়ে কম্পিউটার বেস আইএলস নিয়ে প্যানিক হচ্ছেন, ওরকম তেমন কিছু না। আপনি যদি প্রপার ওয়েতে একটু প্র্যাকটিস করেন 1-1.5 মাস তাহলে আপনি এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন এবং সেই সাথে আপনার প্র্যাকটিসটা খুব পারফেক্টলি কিন্তু আপনি করতে পারবেন। সো ধরে নিলাম আপনার পার্ট 1 শেষ, আপনি চাইলে এভাবে কোশ্চেন নেভিগেট করে যেতে পারেন। এখন আরেকটা বিষয় এখানে বলে রাখি যে আপনার হয়তো মনে হতে পারে যেহেতু অডিওর সাথে সাথে চলছে, আমি মনে হয় যে 3-এর কোশ্চেনটা দাগালাম, আমার মনে হয় এটা কোশ্চেনটা অটো স্ক্রল হয়ে নিচে আসবে। বিষয়টা মোটেও এরকম না। আপনাকে নেভিগেট করে করে স্ক্রল ডাউন করে করে কিংবা এখানে কোশ্চেনের নাম্বারে ক্লিক করে করে আপনাকে কিন্তু পরবর্তী কোশ্চেনে যাইতে হবে। সো এই ছিল এখানকার পার্ট 1, এবং পার্ট 1 শেষ হলে আপনি পার্ট 2-তে চলে যাবেন। সেম আপনি এখানে যে কোশ্চেনগুলো জাস্ট ক্লিক করে করে সিলেক্ট করতে পারবেন। দেন এখানকার ক্ষেত্রেও সেম, আপনি এখানে যেটা শুনবেন ইনস্ট্রাকশন পড়ে নেবেন এবং ওয়ার্ডগুলো এখানে আপনার আনসারগুলো লিখবেন। দেন পার্ট 3-তেও সেম ওয়ে আপনি লিসনিংগুলো খুব কেয়ারফুলি শুনবেন, তারপর হচ্ছে আনসারগুলো করবেন। ক্লিক করলে জাস্ট আনসারগুলো হবে, আর যেখানে লিখতে হবে সেখানে তো আপনাকে টাইপ করে লিখতে হবে। দেন পার্ট 4-এর ক্ষেত্রেও অ্যাজ সেম অ্যাপ্রোচ। সো after completing your test you have 2 minutes to check your answer. So in that time you have to navigate like this order, or you can select the number of question so that you can check. সো এটা ছিল লিসনিং সম্পর্কে। আমরা এখন একটু অন্য পার্টটা দেখি। সো লিসনিং আমরা একটু দেখলাম, এরপরে আপনার হচ্ছে রিডিংটা কীরকম হবে। আমি যদি এখন এই রিডিংয়ে ক্লিক করলাম, সো দেখেন এখানে রিডিংটাও কিন্তু সেম অ্যাজ লিসনিং। আপনি চাইলে ক্যামব্রিজের অফিসিয়াল বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিংবা আপনার যদি অন্য ম্যাটেরিয়ালস থেকে প্রয়োজন হয় আপনি এখানে সিলেক্ট করে করে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখানে ক্যামব্রিজের ক্যামব্রিজ 20-র একটা রিডিং টেস্ট আমরা দেখব। ফর এক্সাম্পল এই টেস্টটা আমরা দিতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম। দেন সেম একটা পপ আপ আসলো, আপনাকে কিছু টেস্ট ইনফরমেশন দিল, কত মিনিটের হবে, ফুল পার্টস 60 মিনিটস, 3 পার্টস 40 কোশ্চেন, এবং হচ্ছে টেক টেস্ট লাইক অফিসিয়াল ওয়ান, এরা জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে দিছে। সো আমরা ক্লিক করব টেস্ট, স্টার্ট টেস্ট নাও ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমাকে আবারও ওই সেম কিছু ইনস্ট্রাকশন দিবে অ্যাজ অফিসিয়াল টেস্ট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। যেমন এখানে রিডিং পার্ট 1, পার্ট 2-তে কী হবে, পার্ট 3-তে কী হবে, এই ইনস্ট্রাকশনগুলো এখানে দিয়ে দিয়েছে। এরপরে আমরা ক্লিক করবো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পরে আমাকে রিডাইরেক্ট করতেছে মেইন টেস্টে। সো এখানে দেখেন ওই লিসনিংয়ের মতো পার্ট 1 13 কোশ্চেন, দেন আপনি ক্লিক করে পার্ট 2-তে যেতে পারবেন, এখানে 13 কোশ্চেন, এবং পার্ট 4-এ যেতে পারবেন, এখানে 14 কোশ্চেন। সো আমরা একটু পার্ট 1টা দেখি। এখানে রিডিংয়ের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আমরা যখন পেপার বেজে প্র্যাকটিস করি আমরা মূলত কী করি, আমরা হচ্ছে কিওয়ার্ড দাগাই না, কিওয়ার্ড হাইলাইট করি। সো এখানেও এই ওয়েবসাইটে এবং মেইন এক্সামেও আপনি এই ফিচারটা পাবেন। আপনি চাইলে আপনার স্পেসিফিক যে কিওয়ার্ড
আপনার স্ক্যান করে যেটা পারবেন মানে খুঁজে বের করবেন ওইটাই কিন্তু হাইলাইট করতে পারবেন। ফর এক্সাম্পল আমার এখানে এই যে এই ওয়েস্ট ইন্ডিয়া, সো এইটা আপনার একটা কিওয়ার্ড, তো আপনি চাচ্ছেন এটা হাইলাইট করতে, তাহলে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন কিন্তু এখানে হাইলাইট লেখা দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করলেন সিম্পলি, ওয়ার্ডটা কিন্তু হাইলাইট হয়ে গেল। আর এখানে এই যে মাঝখানে একটা হরিজন্টাল স্ক্রল বার আছে, সো এটা আপনি আপনার যেভাবে দেখতে সুবিধা হয় আপনি হচ্ছে লেফটে অথবা রাইটে মুভ করে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে আপনার হচ্ছে এখানে কি বলছে দেখেন, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। ফর এক্সাম্পল আপনার হচ্ছে এইটা হচ্ছে আনসার, তাহলে আপনি এখানে জাস্ট টাইপ করে আনসারটা লিখে নিলেন। সো এরকম ফিল ইন দ্য গ্যাপস এটা গেল। এবং আদার্স যে কোশ্চেনগুলো অর্থাৎ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করে, ফর এক্সাম্পল এটা যদি আনসার হয় ক্লিক করলেন তাহলে কিন্তু আনসারটা সিলেক্ট হয়ে গেল। দেন এটা যদি ক্লিক করেন ফর এক্সাম্পল, আপনি এভাবে কিন্তু আনসারগুলো এখান থেকে সিলেক্ট করতে পারলেন। সো পার্ট 1 গেল, আমরা একটু পার্ট 2 দেখি এখন। সো পার্ট 2 এর ক্ষেত্রে দেখেন এখানেও সেম, আপনি চাইলে কিওয়ার্ড হাইলাইট করতে পারবেন। ফর এক্সাম্পল এটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি, জাস্ট ক্লিক করে হাইলাইট করলে কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। আর এখানে যে বিষয়টা, এখানে কি বলছে আমরা দেখি একটু, 14 থেকে 16 নম্বর কোশ্চেন। সো এখানে আমাদের লিস্ট অফ দ্য হেডিং টাইপের একটা কোশ্চেন মনে হলো, আপনার মনে করেন যে এইটা পরে আপনার মনে হলো যে 14 নম্বর কোশ্চেনের আনসারটা হলো আপনার ফর এক্সাম্পল বি, তাহলে এখানে আপনি বি কীভাবে লিখবেন দেখেন, ক্লিক করে কিন্তু বি লিখতে চাইলে বি লেখা যাচ্ছে না। সো আপনি যেটা করবেন, এই যে বিটাকে ড্র্যাগ করে ধরে এখানে ড্রপ করে দিবেন। দ্যাট মিন্স আপনাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনসারগুলো সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল 16 নম্বরের আনসার হলো সি, তাহলে আপনি ক্লিক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেন। সিম্পল না? রিডিংয়ের পেপার বেজের থেকে কিন্তু অনেক সিম্পল আমার কাছে মনে হয়। সো সেম এখানেও এরকম, আপনি জাস্ট মাল্টিপল চয়েস হোক বা লিস্ট অফ দ্য হেডিং যেগুলো হোক, আপনি জাস্ট প্রপার ওয়েতে এখানে আনসারগুলো সিলেক্ট করতে পারবেন। এখানেও সেম, এই যে নেভিগেট করে করে আপনি স্পেসিফিক কোশ্চেনে মুভ করতে পারবেন, অথবা এই যে প্রিভিয়াস বা নেক্সট করে আপনি আনসারগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেন পার্ট 3-তে আসলাম, পার্ট 3-তে আসার পরে ওই সেম, আপনার যদি এটা আনসার মনে হয় এটা টিক মার্ক দিলেন, এটা যদি মনে হয় এটা টিক মার্ক দিবেন। এবং এখানেও সেম, আপনার যদি ফর এক্সাম্পল 34 নম্বর কোশ্চেনের আনসার হলো আপনার পিস বাউন্ডারি, সো এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে ছেড়ে দিলেন। মনে করেন 37-এর আনসার হলো মনে করেন যে টোটাল সাইলেন্স, তো এটাকে আপনি সিলেক্ট করে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেন। সো এই ছিল রিডিংয়ের ওভারঅল। আর খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এই যে টাইমারটাই মেইন এক্সামে আপনি এটা দেখতে পারবেন। সো এইটা নিয়ে আপনার প্যানিক হওয়ার কিছু নাই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে এক্স্যাক্টলি কত টাইম আছে, এবং এটা আপনাকে ব্রেনকে বারবার সিগন্যাল দিবে অ্যাবাউট দ্যাট টাইম। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটা জিনিস। এই বিষয়টাও, এই অপশনটা আপনি কম্পিউটার বেস আইএলস পরীক্ষায় পেয়ে যাবেন। তো আমাদের লিসনিং গেল, এরপরে রিডিং গেল, আমরা এবার একটু রাইটিংটা দেখি। এখন রাইটিং নিয়ে যে বিষয়টা, অনেকের হচ্ছে কম্পিউটার অভ্যস্ত না কিংবা টাইপিং স্পিড খারাপ, এখানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বা কনসার্ন হচ্ছে তাহলে আমার মিনিটে কীরকম টাইপিং স্পিড দরকার। ওয়েল, সো এটার আদর্শ হচ্ছে কিন্তু 35+। সো এখন যেহেতু আমাদের টাস্ক 1 এবং টাস্ক 2-তে এসে লিখতে হবে, তো এক্ষেত্রে আমি দেখেছি যদি আপনার মিনিমাম 20টা ওয়ার্ড আপনি 1 মিনিটে লিখতে পারেন, ইউ আর গুড এনাফ টু গো ফর কম্পিউটার বেস আইএলস। এবং আপনি রাইটিংটা কীভাবে ইমপ্রুভ করতে পারবেন এটা আমি ভিডিও শেষে আবার দেখাই দেবো, কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি প্র্যাকটিস করে আপনার টাইপিং স্পিডটা কিন্তু বাড়াতে পারেন। তো চলেন আমরা এখন এক্সুয়াল টেস্টটা দেখি। ফর এক্সাম্পল এখানে কিন্তু সেম ক্যামব্রিজ কালেকশন থেকে আপনি এটা নিতে পারবেন, কিংবা হচ্ছে আইএলস রাইটিং টেস্ট থেকে আপনি এটা নিতে পারবেন, অথবা আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে এখানে জাস্ট সিলেক্ট করলেন। আমার ফর এক্সাম্পল আমি এইটা দিতে যাচ্ছি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি এই টেস্টটা দিতে যাচ্ছি, ক্লিক করলাম। দেন সেম এখানে আপনাকে টেস্ট কিছু ইনফরমেশন দিবে, এটা আমরা ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে এখানে আবার রাইটিং টেস্ট ইনস্ট্রাকশন কিছু দিবে, এগুলো আপনারা পড়ে নেবেন। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করবে মেইন টেস্টের পেজে। সো এখানে দেখেন পার্ট 1-এর ক্ষেত্রে আসলো এইটা, এবং পার্ট 2 এখানে এইটা।
সো এই জায়গাতে আমি হাইলি রেকমেন্ড করব আপনারা হচ্ছে পার্ট 2 দিয়ে শুরু করেন, কারণ হচ্ছে আপনারা জানেন যে মোস্ট অফ দ্য মার্কস কিন্তু ক্যারি করে পার্ট 2 থেকে রাদার দেন পার্ট 1। সো আমার সাজেশন বা আমার অ্যাপ্রোচ হলো পার্ট 2 দিয়ে শুরু করা। আর এখানে লিখবেন কিভাবে, তাহলে এই যে এখানে কিন্তু একটা হরিজন্টাল স্ক্রল বার পেয়ে যাবেন, আপনি আপনার সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার স্ক্রিনে। দেন আপনি এখানে টাইপ করবেন, এবং গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু ওয়ার্ড কাউন্ট আপনি দেখতে পারবেন। সো পার্ট 1 এর ক্ষেত্রে আমরা কি জানি 150 ওয়ার্ডস, এবং পার্ট 2 এর ক্ষেত্রে 250, সরি 250 আর 300 মেবি, আমি ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে আপনারা এটা করতে পারবেন। এখানে যদি আপনি টাইপ করেন, ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করতেছি, দ্য চার্ট বিলো শোজ দ্য অ্যামাউন্ট অফ মানি। সো দেখেন এখানে কিন্তু আপনার উপরের টাইমটা ট্রিগার হচ্ছে। সো আপনি টাইমের ব্যাপারে কনসার্ন, আপনাকে আলাদা করে ঘড়ি দেখার প্রয়োজন নেই, আপনি এখান থেকে আপনার টাইমটা দেখতে পারবেন। সেই সাথে আপনি কতটা ওয়ার্ড টাইপ করতেছেন এটাও কিন্তু দেখতে পাচ্ছেন। সো পেপার পেজে আমাদের কি হয়, আমাদের কিন্তু শেষে দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমাকে ওয়ার্ড কাউন্টও করে দেখতে হচ্ছে যে আসলে 150 ওয়ার্ডস আমি লিখতে পারছি কি না, কিংবা কতগুলো ওয়ার্ড লিখলাম, এটা অনেক ক্ষেত্রে দেখার প্রয়োজন হতে পারে। সো এখানে এই সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে যারা কম্পিউটার বেস আইএলটিএস দিতে যাচ্ছেন। এখানে আসলে ভয়ের কিছু না, খুবই সিম্পল এবং অনেক স্মার্ট একটা ওয়ে পেপার বেজের থেকে। তো চলেন লাস্ট পার্টে আমরা একটু দেখি, এখন আপনার যদি টাইপিং স্পিডটা খারাপ হয় আপনি কোথা থেকে প্র্যাকটিস করতে পারেন। সো বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি জাস্ট গুগল এসে সার্চ করলে হবে। তার মধ্যে একটা আছে যেমন মানকি টাইপ, মেবি আমি ভুলে গেছি, মানকি টাইপ, হ্যাঁ মানকি টাইপ, এই ওয়েবসাইট থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। জাস্ট এখানে আসলেন, আসার পরে দেখেন এখানে কিন্তু আপনি টাইম সেট করতে পারবেন, আপনি কতক্ষণ দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিলাম, আমি 1 মিনিট বা 2 মিনিট, 1 মিনিটে দিলাম। সো দেওয়ার পরে কিন্তু আপনি দেখেন এই যে ওয়ার্ডগুলো হাইলাইট হয়ে আছে, জাস্ট আপনাকে কিবোর্ড থেকে থেকে প্র্যাকটিস করতে হবে। যেমন হাউ ওন। সো এভাবে কিন্তু আপনি চাইলে বেশ কিছুদিন যদি প্র্যাকটিস করেন, 15 দিন বা 1 মাস প্র্যাকটিস করলে আপনি আপনার টাইপিং স্পিডটাকে ইমপ্রুভ করতে পারবেন, এবং এন্ড অফ দ্য টেস্ট আপনি এখানে দেখতে পারবেন যে হলো আপনার মিনিটে কতটা করে ওয়ার্ড আসছে, অ্যাকিউরেসি কীরকম, এগুলো দেখতে পারবেন। এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে যেমন হচ্ছে typing.com, সেখান থেকেও আপনি চাইলে আপনার টাইপিং স্পিডটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো এই ছিল কম্পিউটার বেস আইএলটিএস সম্পর্কে। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে, ইউ ক্যান ফিল ফ্রি টু নক মি, আর ইউ ক্যান কমেন্ট বিলো দিস ভিডিও। সো আপনারা আশা করি কম্পিউটার বেস আইএলটিএসের ভীতিটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, এবং খুব ইফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করতে পারবেন, এবং একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।